একসময়ের পরম মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কে কি তবে বড় ধরনের চির ধরেছে? মধ্যপ্রাচ্য সংকটের চরম মুহূর্তে দীর্ঘদিনের এই গভীর বন্ধুত্বে দেখা দিয়েছে নজিরবিহীন ফাটল। এবার নেতানিয়াহুকে টেলিফোনে কড়া কথা শুনিয়েছেন ট্রাম্প। এমনকি তার এক সময়কার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে সরাসরি পাগল ও অকৃতজ্ঞ বলে সম্বোধন করেছেন তিনি। নেতানিয়াহু যে এখন সবার কাছে অপ্রিয় হয়ে উঠেছেন সে কথাও শোনাতে ছাড়েননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে দুই নেতার কথোপকথনের কথা জানিয়েছে। হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তা এবং একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা জানায়, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রচেষ্টা যখন প্রায় চূড়ান্ত, ঠিক তখনই লেবাননে ইসরায়েলি হামলা জোরদারের ঘোষণায় ক্ষিপ্ত হন ট্রাম্প। 1 জুন তাদের মধ্যে ফোনে কথা হয়। কথোপকথনে বেশ নরম সুরে নেতানিয়াহুকে কড়া কথা শুনিয়ে দেন ট্রাম্প। কিন্তু কথোপকথনের এক পর্যায়ে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুর ওপর রীতিমতো চিৎকার করে ওঠেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ফোনে কথা বলার সময় ট্রাম্প তাকে মনে করিয়ে দেন যে অতীতে তিনি নেতানিয়াহুকে কতটা সমর্থন দিয়েছেন। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে বোমাবর্ষণ অব্যাহত থাকলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এই ফোনালাপ নিয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প একে ফলপ্রসূ বলে দাবি করেন। তিনি জানান, ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা বন্ধ করবে এবং ইসরায়েলি বাহিনী বৈরুতের দিকে এগোবে না। তবে ট্রাম্পের এই পোস্টের পরপরই এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইসরায়েল তাদের অবস্থান পরিবর্তন করেনি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী চলবে।